দুদিন আগেই ক্ষমা চেয়েছিলেন বিসিবি সভাপতি, বলেছিলেন পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। তবে আবারও সমর্থকদের ক্ষোভ এবার আরও ভয়াবহ। এর আগেরবার গেট ভেঙে ক্ষান্ত হলেও ক্ষুব্ধ দর্শকরা এবার আগুনেই পুড়িয়ে দিয়েছেন টিকিট কাউন্টার। শীতের সকালে ভোর থেকে একটা টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ অপেক্ষা। সময় গড়ালেও টিকিট প্রত্যাশীদের আশা পূরণে ব্যর্থ হন বিক্রেতারা। অপেক্ষা একসময় পরিণত হয় ক্ষোভে, আর তাতেই ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। তাও আবার এখান থেকে না, কুমিল্লা থেকে আছি, সকাল 9টা বাজে দাঁড়ায় আছি, টিকিট দিতেছি না, অনলাইনে কাটার চেষ্টা করছি, কালকে অনলাইনেও টিকিট পাইতেছি না। তাহলে 30,000 টিকিট গেল কই? 250 টাকার টিকিট 1500 টাকা একদম, এটা নাকি সীমিত লাভ তাদের। সকালবেলা 10টা বাজে টিকিটের কাউন্টার মধ্যে আমরা আসি, 9:30 বাজে লাইনে দাঁড়াইছি। লাইনে দাঁড়াইতে শুনি যে টিকিট নাই। টিকিট নাই, কিন্তু পুরা গ্যালারি ফাঁকা। গ্যালারিতে কয়জন মানুষ আছে? গ্যালারিতে সকালে দেখেন আপনি। মাঠে খেলা গড়ানোর পর বিক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে দেখা যায় বিসিবিকে। বুথেই মিলবে টিকিট, এমন আশার বাণীও দেন তারা। আমরা এখনই ঠিকঠাক করে নেবো, এটা কোনো সমস্যা হবে না। না, এটা ঠিক করা হয়ে যাবে। বারবার টিকিট নিয়ে এমন ঘটনা হতাশাজনক বলে বিসিবির উপরেই দোষ চাপিয়েছেন সমর্থকরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, টিকিট সংক্রান্ত কোনো ঝামেলার দায় নেবে না বিসিবি। দর্শকদের জন্য উন্মুক্ত থাকা 70% টিকিটই বিক্রি হচ্ছে অনলাইন এবং বুথগুলোতে। শরীফ রওশন, এখন, ঢাকা।